রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কে কতটুকু মহব্বত করেন এই প্রশ্নের মাধ্যমে বোঝা যাবে ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন হচ্ছে সুন্নত কাকে বলে? জানো না? তোমার হাতে কি দেখি এটা? এটা মিষ্টি। তো মিষ্টি খাওয়ার সুন্নতটা এটা জানবা? আল্লাহ রাসূলের যে এই জায়গায় আমরা আইছি কি আল্লাহ রাসূলের মহব্বতের জন্য না? জি ভাই অবশ্যই। আল্লাহ রাসূলের বিষয় যদি আমরা না জানি তাহলে তো এই মহব্বতের কোনো দাম নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন দুইজনের বিবাহ হয় কার বয়স কত ছিল? প্রিয় দর্শক, এখানে প্রচুর পরিমাণ ভিড়, আমাদের ভিডিও চলাকালীন খুবই ডিস্টার্ব করতেছিল, তাই আমাদের কার্যক্রম ভালোভাবে করতে পারি নাই, তাই দুঃখিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে মিলাদুন নবী উপলক্ষে এখানে এই জায়গাটার নাম কান্না বস্তি। আমরা কিছুক্ষণ আগে মিরপুর শাহ আলীর মাজারে ছিলাম, ওইখান থেকে কান্না বস্তিতে আসছি। এখানেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কিছু প্রশ্ন করব, তাদের মাঝে দেখব। তাদের মাঝে কিছু প্রশ্ন উত্তর রাখবো, তারা যদি উত্তর দিতে পারে তাহলে আকর্ষণীয় পুরস্কার দেবো ইনশাল্লাহ। এখানে আঙ্কেল প্রশ্ন আছে, আল্লাহ রসুলকে নিয়ে যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আকর্ষণীয় সুন্দর পুরস্কার পাবেন। একটু চাপো। আপনি যেগুলো একটা প্রশ্ন উঠান। এই বাবা ওদিকে চাপো, এই সাইডে চাপো। ধরো। আঙ্কেল প্রশ্ন উঠাইছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর স্নেহ করে বড় করেছেন যেই চাচা, কিন্তু মৃত্যুর সময় সেই চাচা হেদায়েত নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই। প্রশ্নটা বুঝতে পারছেন? ভাই কেউ বলবেন না যারা প্রশ্ন ওনারা প্রশ্ন করছি আমি কি আল্লাহ রাসূলকে অনেক মহব্বত করতো সেই চাচা, কিন্তু ইসলাম গ্রহণ করতে পারে নাই। ভাই আপনার একটু সুপারি নেই, আপনার প্রশ্ন করি না তো বাবা, একটু চাপো। যেহেতু আপনি যেহেতু পারেন নাই একটা মিসবাক দাও। নামাজ পড়েন তো আঙ্কেল? আল্লাহ রসুলরা যেহেতু আমরা মহব্বত করি, তার সম্পর্কে, তার জীবনী সম্পর্কে আমাদের জানা উচিত। ইনশাল্লাহ জানবেন, ঠিক আছে? এটা মিসবাক, এটা একটা সুন্নত আল্লাহ রসুলের। তুমি একটা প্রশ্ন উঠাও। বিসমিল্লাহ। তোমার প্রশ্ন হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হিজরিতে ইন্তেকাল হয়েছেন? আর কি আল্লাহ রসুল কত হিজরিতে দুনিয়া ত্যাগ করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানো না? তোমার হাতে কি দেখি এটা? এটা মিষ্টি। তো মিষ্টি খাওয়ার সুন্নতটা এটা জানবা? আল্লাহ রসুলের যে এই জায়গায় আমরা আইছি কি আল্লাহ রসুলের মহব্বতের জন্য না? জি ভাই অবশ্যই। আল্লাহ রসুলের বিষয় যদি আমরা না জানি তাহলে তো এই মহব্বতের কোনো দাম নাই। জানি ভাই, জানবা আল্লাহ রসুলের আর কি দুনিয়া ত্যাগ করছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কি দুনিয়া থেকে ত্যাগ করছে 11 হিজরিতে, ঠিক আছে? আর ওনার জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে, ঠিক আছে? একটা নামাজ পড়ো। জি ভাই নামাজ তো পড়ি। একটা মিসওয়াক দাও। এটা হলো আল্লাহ রসুলের একটা সুন্নত, ঠিক আছে? প্রত্যেকটা নামাজের আগে এটা মিসওয়াক করতে হয়। ওঠাও। তোমার প্রশ্ন হচ্ছে হযরত, যারে প্রশ্ন ধরা হবে হ্যাঁ বলবেন, হ্যাঁ অন্যকে বলবেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মার নাম কি? মা আমেনা, আর ওনার বাবার নাম আব্দুল্লাহ। মাশাআল্লাহ, তুমি সঠিক উত্তর দিছে। একটা আতর বাড়ি করো ছোট্ট ভাই। তোমার নাম কি? হাফেজ মোহাম্মদ ইসমাইল। হাফেজ মাহমুদ, তুমি তো হাফেজ। মাশাআল্লাহ, তুমি তো তাহলে পারবাই। তোমার জন্য রয়্যাল মেরিজ সুন্দর একটা গিফট। খুশি? আলহামদুলিল্লাহ খুশি। আলহামদুলিল্লাহ। এবার চাপো তুমি। সবাই পাশে চাপো। তোমরা তার ভিডিও নষ্ট করতেছো, ঠিক আছে? আপনি ধরেন, আপনি চাপো, ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কে কতটুকু মহব্বত করেন এই প্রশ্নের মাধ্যমে বোঝা যাবে ইনশাআল্লাহ। বাবা চাপো। আপনার প্রশ্ন হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট কতজন সন্তান ছিল? কেউ বলবে না, যারা প্রশ্ন করা হবে তারাই করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট কতজন সন্তান ছিল? আপনার মেয়ে ছিল 3 জন আর ছেলে ছিল 3 জন। তাহলে কতজন হলো? 6 জন। হয় নাই। কিন্তু আপনার ছেলে ছিল আমি জানি 3 জন বা একাধিক, আর মেয়ে আপনার
চার মেয়ে ছিল না, হ্যাঁ, ছেলেও তো ছিল। ছেলে ছিল, ছেলে কতজন? টোটাল আব্দুল্লাহ, কতজন? ছেলে ছেলে কয়জন, মেয়ে কয়জন? মোট 7 জন ছিল, 7 জন। 7 জন। যাক, মাশাআল্লাহ, আপনি বলছেন অনেকে বলে 8 জন, অনেকে বলে 7 জন। 7 জন, ঠিক আছে। আপনার আলহামদুলিল্লাহ আপনি উত্তর পারছেন অনেক কষ্টে। একটা আদর দাও ভাইজানকে। আর এক হাদিস আছে 3 জন, এক হাদিস আছে। আপনার জন্য আপনার আপনার সুন্দর একটা আতর, রোজ। ঠিক আছে। আপনার প্রশ্ন হচ্ছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বিবাহ হয় তখন দুজনের বয়স কত ছিল? 55 বছর। কার বয়স কত ছিল এটা বলেন। নবীজির বয়স 55 বছর, আর হ্যাঁ, হযরত 55 বছর। কার ছিল? নবীজি। নবীজির 55 বছর। হ্যাঁ, আমি আরেকবার প্রশ্নটা বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন দুইজনের বিবাহ হয় কার বয়স কত ছিল? 55 বছর ছিল কার? আমাদের নবীজি। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার? উনার 25। না না, আপনি প্রশ্নটা কেউ বলবেন না, ঠিক আছে? জি, জি। আপনার প্রশ্নটা আর কি উল্টা হয়ে গেছে, একটু ভালো করে বলেন, চিন্তা ভাবনা করে। 45। না, হয় নাই। আমরা যেহেতু রসুলের উম্মত, আমাদের রসুলের ব্যাপারে আর কি অনেক জানার দরকার, ঠিক আছে? রসুলের প্রতি মহব্বত এতেই প্রকাশ পাবে যে আমরা রসুলকে জানি, রসুলের ভবিষ্যৎ জীবনী সম্পর্কে জানি। তাই আপনি পারেন নাই, আপনার জন্য একটা মিসওয়াক, ঠিক আছে? আপনার প্রশ্ন হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম ওহী কোন দিন নাজিল হয়? কাছে আসেন। প্রথম ওহী এই চাপো, তোমাদের সাথে এত কথা বলতে হইতেছে তুই। 27 রমজান। কাছাকাছি হয়েছে আর কি, মাশাআল্লাহ, আপনি কাছাকাছি গেছেন, আর একটু চেষ্টা করেন। 27 রমজানে কত রমজান বলছেন? 27 রমজান। একটু কাছাকাছি হয়েছে, দেখেন, আর একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। 25 বা 27। এই বাবা চাপো। খেয়াল আসতেছে না। দেখ, আপনি কাছাকাছি গেছেন, আপনি সঠিক উত্তর দিতে পারেন নাই, একটা মিসওয়াক দাও। না, আমার খেয়াল ছিল, মনে আসতেছে। এটা কঠিন না, একবারে সহজ। আমরা রসুলের উম্মত, আমরা যদি রসুলের জীবনী নিয়ে না জানি তাহলে এই মহব্বত, এই জাস্ট জুলুস, এটা দেখাওয়া, ঠিক আছে? রসুলের দরকার, রসুলের প্রতি জানতে হবে এটা, ঠিক আছে? আমাদের এই যে আপনার জন্য মেসওয়াক, ইনশাল্লাহ, ঠিক আছে? এটা কিন্তু আপনি বলে দেন, হবে ভালো। ও হ্যাঁ, আমি এই বাবা, নাহলে আবার সমস্যা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম ওহী নাজিল হয় 21 রমজান। 21 রমজান প্রথম ওহী নাজিল হয়, ঠিক আছে? তোমার প্রশ্ন হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবারের ভিতরে 3টা খাবারের নাম বলতে পারবা? আচ্ছা, তুমি পারো নাই, তোমার একটা মিসওয়াক দেওয়া হবে। একটা মিসওয়াক দাও তো, মিসওয়াক দাও। নামাজ পড়ো? হ্যাঁ, হ্যাঁ, রাসূলের জীবনী নিয়ে এগুলি সম্পর্কে পড়াশোনা করবো। কিসে পড়ো? 7-এ? ঠিক আছে, ধরো। নামাজের সময় দাঁত মাজবা। চাপো, একটু চাপো। আপনার প্রশ্ন হচ্ছে সুন্নত কাকে বলে? নবীজি তরিকার চলার নামই সুন্নত। মাশাআল্লাহ, অনেকক্ষণ পর এক বাইরে পাইছি। আমরা প্রশ্ন করেছিলাম সুন্নত কাকে বলে, ভাইটা প্রশ্নের উত্তর দিয়েছে নবীজির তরিকা অনুযায়ী চলাই সুন্নত। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক। একটা আদর দাও ভাইকে। নামাজ পড়েন ভাইজান? মাঝে মাঝে পড়ি, সবসময় পড়বেন ইনশাআল্লাহ। নবীজির বিষয়গুলি আরও জানা দরকার, আমাদের নামাজ পড়া দরকার, ঠিক আছে? আপনার আতর খুশি আপনি? জি, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার ধরবো ইনশাআল্লাহ, ঠিক আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমান নাম কি? এই চুপ থাকো, যাকে প্রশ্ন করা হবে সেই উত্তর দিবে, ঠিক আছে? নাম বলতে পারি না। আপনি কি জুলুসে আসছিলেন? জি, মিরপুর 1 নম্বর, এই যে 1 নম্বর, হ্যাঁ। এটা কি কারণে গেছিলেন? ঈদে মিলাদুন নবী, আমাদের মানে কি হুজুর পাকের জন্মদিন আজকে, হ্যাঁ, এই কারণে গেছিলাম। রসুলের প্রতি মহব্বত ছিল, মহব্বত ছিল। আর আমাদের রসুলের প্রতি আমরা মহব্বত, ভালোবাসা, হ্যাঁ। রসুলের যদি জীবন সম্পর্কে আমরা না জানি তাইলে এই ভালোবাসার কি দাম রইল? কি দাম হলো এটাই, হ্যাঁ, এটাই জন্য গেছি আমরা। রসুলের সব এভরিথিং জীবনী নিয়ে আমাদের পড়াশোনা করা দরকার, রসুলের হ্যাঁ, জানা ইনশাআল্লাহ। দরকার, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, একটা মিসওয়াক দাও। রসুলের দুধমার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া, ঠিক আছে? এই বাবা চাপো, একটা মিসওয়াক দাও, চাপো। আমি একটা
এই যে ভাইজান একটা মিসবাক, এটা নিয়ে নামাজের আগে পূর্বে আপনার মিসবাক করবেন। আচ্ছা তুমি অনেকক্ষণ ইয়ে করেছো, তুমি একটা প্রশ্ন ইয়ে করো। বিসমিল্লাহ। এটা ধরো তো বাবা, এটা বন্ধ করে দাও, শেষ। তোমার প্রশ্ন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার ইন্তিকাল কখন হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার ইন্তিকাল হয় 700 খ্রিস্টাব্দে। নবীজির কি আগে? নবীজি তখন কত বছর ছিল? তখন নবীজি 16 বছর। আর কি ভালো করে বুঝো। এক মিনিট। আমি একটা অপশন দিব। বলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 6 বছর, এক অপশন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 3 বছর, 2 অপশন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি মার প্যাডে ছিলেন। 3টা অপশনের ভিতরে কখন তার রসুলের বাবার মৃত্যু হয়? 3 বছর। তুমি হয় নাই গা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মার প্যাডে ছিল তখনই, তার জন্মের আগেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার ইন্তিকাল হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে জীবনী পড়বা, ঠিক আছে? তাইলে আমাদের নবীর প্রতি ভালোবাসা, মহব্বত এগুলি প্রকাশ পাবে। ঠিক আছে, নামাজ পড়ো। জি। নামাজের সময় এটা মিসবাক করবো, এটা আল্লাহ রসুলের একটা বহুত বড় সুন্নত। ঠিক আছে।